এই যে 50টা উইকেন্ড একটা দেখছি, 50টা 100 মানুষ দাফন করা দিবে যে পরিস্থিতি এখন বর্তমানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করছিলাম, কিন্তু পথিমধ্যে মানুষের মুখে শুনি যে রাস্তা খারাপ। এতটা যে বেহাল অবস্থা, যেটা মানে বলার ভাষা না। এই যে দেখেন আপনার এইখান দিয়ে কিভাবে যাত্রীবাহী একটা বাস যায়, কিভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করে। আসলে এটা বলার কোনো ভাষা নাই। কি একটা ভোগান্তি, সবাই গাড়ি থেকে নেমে নেমে পার হইতেছে। কি যে একটা অবস্থা। আসলে একটা ব্যস্ত পথ এতটাই যদি অনিরাপদ থাকে, এই যে এখানে পরিস্থিতি যেমন অবস্থা দেখেন, একটু ভিডিওটা এইদিকে দেখেন, আমাদের সাথে এই যে দেখেন এখানে পরিস্থিতি আমার অবস্থা। এই রোডে হচ্ছে কি দৈনিক 8টা থেকে 10টা বাস চলে। তো 8টা 10টা বাস চলার ক্ষেত্রে প্রতিদিন না হলে 2টা থেকে 3টা বাস এখানে গাড়াইয়ে পড়ে। তাদের ভিতরে গাড়াই পড়লে এখানে অন্যান্য রানিং যে গাড়িগুলো দেখেন, ওই গাড়িগুলো জ্যাম থাকে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো এরকম পরিস্থিতিতে অন্যান্য সময় যদি এইখান থেকে কোনো গাড়ি যায়, এই যে অবস্থাটা দেখুন, এইখানেও দুই একটা দুর্ঘটনা ঘটে। সিএমজি, তারপর হচ্ছে আপনার এই যে ছোটো ছোটো অটোগুলো, মোটর বাইক, এরকম দুর্ঘটনা ঘটতেই রয়েছে, প্রতিদিন একটা না একটা হইতেই আছে। আসলে বলার কোনো ভাষা নাই যে আমাদের কি ভোগান্তি। দৈনিক এখানে অ্যাক্সিডেন্ট হইতেছে, মানুষ ভোগান্তির ভিতরে পড়তেছে, জ্যামে পড়তেছে, বড় বড় বাসগুলো এখানে আটকাই যাইতেছে। আসলে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। খুবই বেতাল অবস্থা এখানে। এরকম হচ্ছে রোডের মধ্যে 8-10টা দেখেছি, পিছনে কয়েকটা ছিল। প্রত্যেকটা যাত্রী এই দেখেন, এই একটা ভোগান্তি হয়ে গেছে। আজকে রাত জায়গাটা ঠিক থাকলে তাদের মধ্যে একটা বাক বিতন্ড হতো না, যে যার রোড দিয়ে যে যার সাইড দিয়ে চলে যেত। প্রত্যেকটা যাত্রীবাহী অটো, বাস, সবাই যার যার যাত্রী নামিয়ে এরকম ভাবে খুব কষ্ট করে যাইতেছে। এখানে টাকা থেকে যে পর্যন্ত গাতি হয়েছে মিনিমাম মাত্র 3 হাত হবে, 3 হাত হবে না? আচ্ছা, মানুষ তিন হাত, কবর কয় হাত করে? 3 হাতি করে। এই কবরের অবস্থা খুব ভালো, কবরস্থান আয়োজন করছে। আমার মনে হয় এই যে 50টা উইকেন্ড একটা দেখছি, 50টা 100 মানুষ দাফন করা দিবে যে পরিস্থিতি এখন বর্তমানে। দেখেন অবস্থা, দেখেন পরিস্থিতি দেখেন।